শিবকে কেন বলা হয় মহাদেব? আপনি কি জানেন শিব ঠাকুরকে শুধু দেবতা নয়, মহাদেব বলা হয় কেন? শিবের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো জীবনে যতই কঠিন পরিস্থিতি আসুক, নিজের মনকে শান্ত রাখতে হয়। সমুদ্র মন্থনের সময় বিষ উঠলে মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। এই কাহিনী আমাদের শেখায় অন্যের কল্যাণের জন্য ত্যাগ করতে পারাই মহত্ব। শিবের মাথায় চাঁদ, জটায় গঙ্গা, গলায় সাপ, প্রতিটি প্রতীক যেন জীবনের একটি করে শিক্ষা। চাঁদ শেখায় শান্ত থাকতে, গঙ্গা শেখায় পবিত্রতা, আর সাপ মনে করিয়ে দেয় ভয়কে জয় করার কথা। আর শিবের হাতে ত্রিশূল, সেটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভক্তদের কাছে এটি সৃষ্টির, স্থিতির ও পরিবর্তনের শক্তির প্রতীক। তাই মহাদেবের কাছে শুধু ধন সম্পদ চাইবেন না, প্রার্থনা করুন, হে মহাদেব, আমাকে এমন শক্তি দিন যাতে সুখে অহংকার না করি, দুঃখে ভেঙে না পড়ি এবং সব পরিস্থিতিতে সত্যের পথে চলতে পারি। অবশ্যই। শ্রাবণ মাসের সোমবারে শিব পূজায় সাধারণভাবে কী কী নিয়ম মানা হয় এবং কী কী উপকরণ লাগে সহজ করে বলছি। শ্রাবণ সোমবারে শিব পূজার নিয়ম। পূজার উপকরণ: শিবলিঙ্গ বা শিবের ছবি, পরিষ্কার জল বা গঙ্গা জল, দুধ, বেলপাতা, ধুতুরা ফুল বা ফল থাকলে, সাদা ফুল, চন্দন, ধূপ ও প্রদীপ, ফল ও মিষ্টি, সামান্য আতপ চাল, নৈবেদ্য। ওম কিভাবে পূজা করবেন? স্নান করে পরিষ্কার পোশাক পরে শিবের সামনে প্রদীপ ও ধূপ জ্বালিয়ে প্রথমে জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন। এরপর সামর্থ্য অনুযায়ী দুধ ও গঙ্গা জল অর্পণ করতে পারেন। বেলপাতা অর্পণের সময় ওম নমঃ শিবায় জপ করুন। তারপর ফুল, চন্দন ও নৈবেদ্য দিয়ে প্রার্থনা করুন। নিজের এবং পরিবারের শান্তি, সুস্থতা ও মঙ্গলের জন্য ভক্তি ভরে প্রার্থনা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, পূজার উপকরণ বেশি না থাকলেও সমস্যা নেই। শিবের পূজায় আন্তরিক ভক্তি ও শ্রদ্ধাকেই প্রধান মনে করা হয়।